এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি নিরামিষের দিনগুলিতে অতিথি আপ্যায়নের জন্য একটি পারফেক্ট রেসিপি। থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করবো। আজকে আমি রান্না করবো হচ্ছে শাহী পনির। বাই দ্য ওয়ে, আমি গার্গী, আপনারা দেখছেন ডেলিসিয়াস ওয়ে। তো চলুন রেসিপির দিকে এগোনো যাক। শাহী পনির বানানোর জন্য পনিরগুলোকে ফার্স্টে কেটে নিচ্ছি। মেন রান্নাটি করার আগে আমি একটু গরম জল করে রাখলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা, তাহলেই বুঝতে পারবেন আমি কি জন্য গরম জলটা করে রাখলাম। ফার্স্টে আমি সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব, আর পুরো রান্নাটা কিন্তু আমি সাদা তেলের মাধ্যমেই করব। পনিরের টুকরোগুলো ভাজার জন্য দিয়ে দেব। পনিরগুলো ভাজার সময় সামান্য একটু নুন ছড়িয়ে দেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি যে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলে পনিরগুলোকে ভিজিয়ে দেব, তাতে করে পনিরগুলো খুব সফট থাকবে। এবারে টমেটোগুলোকে কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটি পেস্ট তৈরি করে নেব। ফার্স্টেই দিব টমেটো কুচি, তারপর আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, 1 চামচ পোস্ত আর 4 মগজ, তার সঙ্গে লাগছে এলাচ, দারচিনি আর সামান্য একটু নুন। আর পেস্টটাকে ভালো করার জন্য দিয়ে দিব একটু জল। দেখুন পেস্ট কিন্তু একেবারেই তৈরি। এবার মেন রান্নার জন্য কিন্তু আমি আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি ফোড়ন হিসেবে দেবো গোটা গরম। ফার্স্টে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 3-4টে হচ্ছে গোলমরিচ, 1টা শুকনো লঙ্কা, 2টো লং আর দারচিনি। তার সঙ্গে আমি দেব গোটা জিরে। ফোড়ন দেওয়ার পর কিছুটা দিয়ে দিব গুঁড়ো মশলা। এখানে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ স্বাদ মতো নুন। তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে এবারে সামান্য একটু কিন্তু জল দিয়ে দিতে হবে, নয়তো বা মশলাগুলো পুড়ে যেতে পারে। এবারে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ঢেলে দেব। এবারে নিয়ে নিতে হবে 1 চামচ টক দই। দেখবেন টক দইটা যেন খুব বেশি টক না হয়। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমাদের দিয়ে দিতে হবে মশলার মিশ্রণ। টক দই দিয়েই তৎক্ষণাৎ নাড়িয়ে নিতে হবে, নয়তো বা টক দই কেটে যেতে পারে। শাহী পনিরের এই শাহী ব্যাপারকে আনার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস হলো ফ্রেশ ক্রিম। তা আমি নিয়ে নিয়েছি এখানে আমুলের ফ্রেশ ক্রিম, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। এখন আমি একে একে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দেওয়া মাত্রই বেশ আলতো করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফ্রেশ ক্রিম দেওয়ার কারণে গ্রেভির মধ্যে একটি ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবারে তেল ছেড়ে দিলে আমরা দিয়ে দিব সামান্য জল। তবে এই গ্রেভিটা কিন্তু খুব একটা পাতলা হয় না, একটু বেশ ঘনই হয়। এবারে গ্রেভিটা ফুটে এলে আমি ওপরে ছড়িয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার কারণে কিন্তু একটি আলাদা স্বাদ চলে আসে। নিরামিষ রান্নায় যে জিনিসটি না দিলেই নয় সেটা হচ্ছে ঘি। আমি একটু ওপরে ঘি ছড়িয়ে দিলাম। ঘি কিন্তু নিরামিষ রান্নায় একটি আলাদা স্বাদ তৈরি করে। এবারে নামিয়ে শুধু খাওয়ার পালা। এটা কিন্তু লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো যায়। তো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ শাহী পনির। তো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য নমস্কার।